আমি মোহাম্মদ মতিয়ার রহমান, সুপার করিমপুর কুলার দাখিল মাদ্রাসা। আমি দিনাজপুর বিলগত উপজেলা থেকে এসেছি। আমার প্রতিষ্ঠান আমাদের করিমপুর কুলার দাখিল মাদ্রাসা। আমরা দীর্ঘ 25-26 বছর যাবত এমপিওভুক্ত হই নাই। আমরা না খেয়ে প্রতি বছরেই 25 জন 30 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। প্রতি বছরে ফলাফল ভালো হয়, কিন্তু দুঃখের বিষয় গত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের প্রতিষ্ঠানগুলি জামাত বিএনপি হওয়ার কারণেই এমপিওভুক্ত হয় নাই। তাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জোরালো দাবি যে আমাদের এই নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে এমপিভুক্ত করা হয়। আমরা আজকে 20-25 বছর যাবত অনাহারে অর্ধহারে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত করে আসতেছি। তাই মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন যাতে আমাদের নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একযোগে এমপিভুক্ত করে দেয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হুসাইন, দোগাছি আহসাননগর আলিম মাদ্রাসা যশোর সদরের আরবি প্রভাষক পদে 2002 সাল থেকে 23 বছর যাবৎ বেতন নাই নন এমপিও শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমার এই প্রতিষ্ঠান 1946 সালে প্রতিষ্ঠিত। এখানে এ যাবৎ এমপিও দেওয়া হয়েছে, কিন্তু বারবার আমাদের এমপিও থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ হলো আমাদের এই প্রতিষ্ঠানটা হলো জামাত এবং বিএনপির প্রতিষ্ঠান হওয়ায় এই প্রতিষ্ঠানটা আমরা এমপিও থেকে বঞ্চিত হয়েছি। এই জন্য বর্তমান সরকারের যে অবকাঠামো আছে, এই কাঠামোর সব নিয়ম নীতিমালা আছে, এখানে এমপিওর জন্য সব কিছু পূর্ণ আছে, কিন্তু তারপরেও এমপিও হচ্ছে না। এই জন্য বর্তমান সরকারের কাছে আকুল আবেদন, শুধু আমার প্রতিষ্ঠান নয়, আমার মতো যাদের সচল প্রতিষ্ঠান আছে এবং দুর্বল প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠান যাতে এমপিওভুক্ত হয়, এই জন্য আমরা আশা করি এবং সরকারের কাছে আকুল আবেদন করি। কারণ হলো এই নন এমপিও জীবনটা হলো একটা অভিশপ্ত জীবন। এই জীবনে মানুষের সামনে যাওয়া যায় না, মানুষের সাথে মিশা যায় না এবং দুর্বাহ জীবন। এই জন্য এই জীবন থেকে আমরা যারা আসছি সকলেই মুক্ত হতে চাই, নন এমপিও থেকে এমপিও ভুক্ত শিক্ষক হতে চাই। এই জন্য আমাদের আকুল আবেদন, আমাদের প্রতিষ্ঠানগুলো সরকার রচিয়েই এমপিভুক্ত করুক, আমরা প্রত্যেককে হাসি মুখে বাড়িতে ফিরে যেতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।